আমার মাথায় একটা জিনিস ভাই এখনো কাজ করে না, যে আপনারা এখনো যদি এই আমাদের দাবির কথা প্রচার করতে, শেয়ার করতে আপনারা কার্পণ্য বোধ করেন, তাহলে কিভাবে আমাদের দাবি আদায় হবে বলেন? আমরা এত কষ্ট করছি, আপনারা জানেন যে আপনাদের দাবির কথা বলতে গিয়ে আমি কত বড় শাস্তি পেয়েছি, আমি সাময়িক বরখাস্ত হয়েছি শুধু আপনাদের দাবির কথা তুলে ধরতে গিয়ে, আমি অনেকের শত্রু হয়েছি শুধু আপনাদের দাবির কথা বলতে গিয়ে। আমি এই যে 15টা দিন পর্যন্ত সাসপেনশনে ছিলাম, আমি অসহ্য যন্ত্রণা ভোগ করেছি আপনাদের দাবির কথা বলতে গিয়ে। আপনারা এই জিনিসটা মনে রাখবেন, এগুলি ভুলে যাবেন না, এই কথাগুলি আপনারা কেউ ভুলে যাবেন না। আপনারা যদি সহযোগিতা না করেন, আপনারা যদি সর্বাত্মকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে না দেন, তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব হবে না। ঠিক আছে? তো আপনারা জানেন যে পে কমিশনের সাথে আমাদের সবসময় একটা যোগাযোগ রয়েছে। ওখানে পে কমিশনের চেয়ারম্যান মহোদয় খুবই একজন ভালো মানুষ, কর্মচারী বান্ধব, তিনি কর্মচারীদের প্রতি যথেষ্ট পজিটিভ এবং আন্তরিক। আমরা জানি যে সরকারও আমাদের প্রতি পজিটিভ হবে, কিন্তু আপনাদের সবাইকে জাগ্রত হতে হবে। আপনারা যদি সবাই যার যার জায়গা থেকে সোচ্চার হন, তাহলে দেখবেন যে সরকারও আমাদের উপরে পজিটিভ হবে। একটা সবসময় মনে রাখবেন, এটা অন্তর্বর্তীকালীন সরকার, এ সরকারের উপরে একটা পলিটিক্যাল চাপ থাকে, যার কারণে সরকার সবসময় অনেক কিছু করতেও পারে না, বলতেও পারে না। আবার সরকারের কিন্তু বিভিন্ন যে আইএলও থেকে একটা চাপ আছে, যে বিদেশি ঋণ সংস্থা, দাতা সংস্থা যারা আছে তাদেরও একটা চাপ থাকে। কিন্তু আমরা কর্মচারীরা যে চাপটা দিব, সেটা এদের চাইতেও আমাদের বড় চাপ হতে হবে। আমরা যদি সারা বাংলাদেশ থেকে সকল সরকারি কর্মচারীরা তার চাইতে বড় চাপ দিতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের দাবিটা বাস্তবায়ন হবে। এবং আমরা আশা করি ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আমরা হয়তো কমিশনের রিপোর্ট আমরা পেয়ে যাব আশা করি, এবং কমিশন সেই লক্ষ্যেই কাজ করে চলেছে এবং খুব দ্রুত গতিতে কমিশন কাজ করছে। কমিশনকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা মনে করি আমাদের দাবি যদি বাস্তবায়ন না হয়, তাহলে সেটা মনে করবেন যে আমাদের নিজেদের দোষের কারণে হয়নি। কারণ 15 লক্ষ কর্মচারী, আমরা 15 লক্ষ কর্মচারীর মধ্যে যদি 1 লক্ষ কর্মচারীও ভাই যদি মাঠে নামে, তাহলে দাবি আদায় না হওয়ার কোনো সুযোগ আছে বলেন? সুযোগ নেই। আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন, যত গোয়েন্দা সংস্থা আছে, যতই আপনাদেরকে মানে যা কিছু বলুক না কেন, তাদেরও কিন্তু পরিবার আছে। গোয়েন্দা সংস্থা বলেন, সিআইডি বলেন, ডিবি বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, সেনাবাহিনী, বিজিবি, সবাই কিন্তু চায় পে স্কেল হোক। হয়তো তারা মুখে বলতে পারতেছে না, বা আমাদেরকে যা কিছু করি, পে স্কেলের জন্য রাস্তায় নামলে অন্তত তারা আমাদেরকে আঘাত করবে না, এটা আমাদের একটা আত্মবিশ্বাস আছে, আমাদের একটা মনোবল আছে। কারণ কি, তাদেরও কিন্তু পরিবার আছে। তারা যে খুব একটা ভালো আছে সেটা কিন্তু না। সমস্ত ডিফেন্সের মানুষগুলাও কিন্তু কষ্টে আছে, তারাও চায় খুব দ্রুত সময়ের মধ্যে যেন একটা ভালো বেতন কাঠামো হোক। তাই আপনারা নির্ভয়ে যার যার জায়গা থেকে দাবিগুলি তুলে ধরুন। আমাদের দাবিগুলি কি, অনেকদিন থেকে আসলে আমাদের দাবিগুলি কথা বলা হয় না। 1:4 অনুপাতে গ্রেড সংখ্যা 12টি করে আমরা সর্বনিম্ন 35,000 টাকার দাবি দিয়েছি, এবং সর্বনিম্ন 35,000 টাকা চাওয়ার একটা কঠিন যুক্তি হচ্ছে, 2টা পে স্কেলের সময় পেরিয়ে গেছে। এই 2টা পে স্কেলের সময়কে কাউন্ট করে, 2টা পে স্কেলকে সমন্বয় করে আমরা সর্বনিম্ন 35,000 টাকা দাবি করেছি। এবং আপনারা জানেন যে আমাদের অনেক ভাই, অনেক অবসরপ্রাপ্ত ডিফেন্সের যারা আছেন, অনেকে আগে অবসর গ্রহণ করেছেন, অনেক কর্মকর্তা আছেন অবসর গ্রহণ করেছেন, তারাও আলহামদুলিল্লাহ আমার সাথে যোগাযোগ করেন, আমাকে ইন্সপায়ার করেন, আমাকে সাহস দেন এবং আমার জন্য দোয়া করেন বলে তারা জানান যে ভাই আমরাও আর পারতেছি না। দেখুন, 2020 সালে যারা অবসরে গেছেন তারা কিন্তু এই বিশালভাবে একটা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা জানেন যে আজকে আমি দ্য ডেইলি ক্যাম্পাসে একটা সাক্ষাৎকার দিয়েছি, সেখানেও কিন্তু আমি বলেছি যে 2020 সালে যারা অবসরে গেছেন তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে,
2025 সালে যারা অবসরে গেছেন তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং এই ডিসেম্বরে যদি পে স্কেলের গেজেট জারি না হয়, তাহলে এই আগামী 26 সালের প্রথম দিকে, 26 সালের জানুয়ারির দিকে যারা অবসরে যাবেন তারাও কিন্তু এই আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হবে। একটা মানুষ সরকারি চাকরি করে যদি শেষ সময়, দেখেন আমাদের মধ্যে আরো অনেক কর্মকর্তা কর্মচারী আছে যারা অলরেডি শেষ ধাপে পৌঁছে গেছে, যারা 2 বছর আগ থেকে যাদের ইনক্রিমেন্ট হচ্ছে না। এখন যদি এই ডিসেম্বরে পে স্কেলের গেজেট জারি না হয়, নতুন করে ধাপ সৃষ্টি না হয়, যদি পে স্কেল না হয় তাহলে তো নতুন ধাপের সৃষ্টি হচ্ছে না। পে স্কেল হলেই না নতুন ধাপের সৃষ্টি হবে। তাহলে ডিসেম্বরে যদি পে স্কেলের গেজেট জারি না হয় তাহলে নতুন ধাপের সৃষ্টি হবে না। এবং এই নতুন ধাপ সৃষ্টি না হলে যারা এই বেতনের শেষ ধাপে পৌঁছে গেছে তাদেরও আগামী বছরের ইনক্রিমেন্ট হবে না। তাই আমরা বলবো এই ডিসেম্বরের মধ্যেই যাতে গেজেট আমরা পাই, সেই লক্ষ্যে আপনাদের সবাইকে কাজ করতে হবে। আপনারা জানেন যে আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন শুরু থেকেই এই পে স্কেলের দাবি বাস্তবায়নের জন্য আমরা রাজপথে ছিলাম এবং আছি। আজকে যে দাবি আদায় ঐক্য পরিষদ, সেটা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সৃষ্টি। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের যে মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী ভাই এবং সমন্বয়ক খায়ের আহমেদ মজুমদার, তাদের হাত ধরেই আজকে দাবি আদায় ঐক্য পরিষদের জন্ম। সেই ঐক্য পরিষদের ব্যানারেই আজকে আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, বিভিন্ন জেলা উপজেলায় যে কর্মসূচিগুলি থ্রো করা হয়েছে, গত 23 তারিখ থেকে, মানে গতকালকে থেকে 23 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনারা প্রতিটি জেলা উপজেলায় শান্তিপূর্ণভাবে আপনারা বিক্ষোভ কর্মসূচি এবং পে স্কেল বাস্তবায়নের জন্য এই দাবিগুলি আপনারা তুলবেন। যে যে জেলায় আছেন, যে যে উপজেলায় আছেন, সেখান থেকে আপনারা আমাদের এই দাবিগুলি তুলে ধরবেন। কারণ তৃণমূল থেকে যত বেশি আমাদের এই দাবিগুলি উঠে আসবে, ততই আমাদের দাবিগুলি বাস্তবায়নের জন্য আমাদের পজিটিভ ভূমিকা পালন করবে। আপনারা যদি সবাই শুধু কেন্দ্রের দিকে তাকিয়ে থাকেন, এখনো অনেকেই বলতেছেন ভাই আন্দোলন দেন, কর্মসূচি ঘোষণা করেন। ওরে ভাই, কর্মসূচি তো অলরেডি ঘোষণা করা হয়েছে। তা আপনারা সেগুলি না দেখে আপনারা বারবার যদি বলেন কর্মসূচি দেন, রাস্তায় নামেন, রাস্তায় কি খালি কেন্দ্রীয় নেতারাই নামবে? আপনাদের নামার দরকার নেই। আপনারা যার যার জেলায় উপজেলায় আপনারা প্রতিদিন 30 তারিখ পর্যন্ত প্রতিদিন আপনারা শান্তিপূর্ণভাবে আমাদের দাবির কথাগুলি তুলে ধরুন। প্রতিদিন আপনারা ব্যানার বানিয়ে আপনারা রাস্তায় স্লোগান দিন বা মানববন্ধন করুন। যার যার জায়গা থেকে, যার যার জেলা থেকে, যার যার উপজেলা থেকে দাবিগুলিকে জোরদার করতে হবে। তাহলেই দেখবেন যে আমরা আমাদের অনেক কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। এবং আপনারা জানেন যে আগামী 5ই ডিসেম্বর আমরা মহাসমাবেশের ডাক দিয়েছি। এবং আপনারা এটাও জানেন যে আমরা গত 7ই ফেব্রুয়ারি যে মহাসমাবেশের ডাক দিয়েছিলাম, তখন কিন্তু আপনারা সবাই সাড়া দেননি। আর এই যে 5ই ডিসেম্বর আমাদের যে মহাসমাবেশ হতে যাচ্ছে, এটাই কিন্তু আমাদের শেষ মহাসমাবেশ। এই মহাসমাবেশে যদি আপনারা মনে করেন যে না, এবারও আমরা ফাঁকি দিব, তাহলে আপনারা নিজের পরিবারকে ফাঁকি দিবেন, এটা আপনারা বলে রাখবেন। যে পাকশি, ঈশ্বরদী, পার্বতীপুর, তারপরে আজকে ঢাকায় বিভিন্ন রেলওয়ে জংশনে যে সভা সমাবেশগুলি হচ্ছে, এগুলি যেন অব্যাহত থাকে। এগুলি অব্যাহত রাখতে হবে। আমরা চাই খুলনা, রাজবাড়ী, যত জায়গায় রেলওয়ে জংশন রয়েছে, চট্টগ্রাম, সমস্ত জায়গা থেকে এই দাবির ব্যাপারে আপনাদেরকে সোচ্চার হতে হবে। তবে অবশ্যই সেটা শান্তিপূর্ণভাবে আপনারা করবেন, যাতে জানমালের কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেদিকটা আপনারা খেয়াল রাখবেন। কারণ উই আর গভর্নমেন্ট এমপ্লয়ার্স, আমাদেরকে সমস্ত নিয়ম কানুন সবকিছু মেনেই আমাদেরকে এই দাবিগুলি তুলতে হবে। আপনারা যারা যার যার জায়গা থেকে আছেন, সবাই যার যার জায়গা থেকে কাজ করবেন। এবং আপনারা আজকে জানেন যে বেতন কমিশনের সাথে সচিব মহোদয়ের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এই বেতন কমিশনে সচিব মহোদয়ের যে বৈঠক হয়েছে, সেই বৈঠক আলহামদুলিল্লাহ ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং পে কমিশনের চেয়ারম্যান মহোদয় দা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে তারা রিপোর্ট জমা দিবেন। আলহামদুলিল্লাহ, এবং পে কমিশনের প্রতি আমাদের সে আস্থা, সে ভরসা আছে যে আলহামদুলিল্লাহ তারা অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের রিপোর্ট জমা দিবে। আমরাও সেটাই চাই, কারণ পে কমিশন যত দ্রুত রিপোর্ট জমা দিবেন আমরা তত দ্রুত দাবি আদায়ের লক্ষ্যে আমরা সামনের ধাপ এগিয়ে যাব। পে কমিশন যতক্ষণে রিপোর্ট জমা না দিবেন ততক্ষণ পর্যন্ত সরকারের কোনো কাজ নেই। রিপোর্ট পাওয়ার পর সরকার তার মূল কাজ শুরু করবে, আলোচনা পর্যালোচনা সবাই শুরু করবে।